হঠাৎ মিষ্টি খাবার ইচ্ছা হলে বা বাড়িতে কোনো গেস্ট এলে মাত্র 15 থেকে 20 মিনিটের মধ্যে ঘরে থাকা চালের গুঁড়ো দিয়ে আমরা কিন্তু বানিয়ে নিতে পারি এক অভিনব স্বাদের মজার সন্দেশ। নাম রেখেছি চালের গুঁড়োর ক্যারামেল সন্দেশ। খেতে অসাধারণ, একদম নরম পাকের এই সন্দেশটি কিভাবে বানাবো চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিওটিতে। সন্দেশটি বানাবো মাত্র হাফ কাপ ঘরে থাকা চালের গুঁড়ো দিয়ে। প্রথমে এই চালের গুঁড়োটিকে আমরা একটা কড়াইয়ে ঘি দিয়ে হালকা ভেজে নেব। ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রাখবো আর ঘন ঘন এভাবে চালাতে থাকবো হাতা দিয়ে, যাতে করে এটি তলা থেকে ধরে না যায়। ভাজার সময় খেয়াল রাখবো যেন এর রং পরিবর্তন না হয়, সাদা রাখারই চেষ্টা করব, তাই খুব বেশি কড়া করে এটি ভাজবো না। এইটি ভাজতে মোটামুটি সময় আমার লাগবে 7 থেকে 8 মিনিট। তার মধ্যেই চালের গুঁড়োটা ভালোভাবে ভাজা হয়ে যাবে, খুব সুন্দর একটা গন্ধ আসবে এর গা থেকে। এবার এটিকে একটি প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। এরপর বানিয়ে নেব চিনির ক্যারামেল। যেহেতু এটি ক্যারামেল সন্দেশ, হাফ কাপ চিনি দিয়ে আর সামান্য একটু জল দিয়ে চিনির একটা ক্যারামেল বানাবো। জল দিয়ে চিনির ক্যারামেল বানালে চিনি কখনোই পুড়বে না। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবো। ধীরে ধীরে চিনির কালার পরিবর্তন হয়ে ব্রাউন হতে থাকবে, আর তখনই ঠিক যেভাবে আমি নাড়াচ্ছি কড়াইটাকে সেইভাবে নাড়াতে থাকবো। খুব দ্রুত কিন্তু এই সময় চিনির রঙটা ব্রাউন হতে থাকে, তো তাই জন্য এই সময়তেই গ্যাসের ফ্লেমটাকে একটু লোয়ের দিকে করে দেব। এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে দুধ দিয়েছি মোট 1.5 কাপ। আমি এখানে নর্মাল যে প্যাকেটের টোন্ড মিল্ক আসে সেটাই ব্যবহার করেছি, ফুল ফ্যাট মিল্ক আমি এখানে দিইনি। দুধ দেওয়ার পরে চিনির যে ক্যারামেলটা একটু শক্ত হয়ে ক্রিস্টাল হয়ে যাবে, তবে সেটা কিছুক্ষণের জন্য। 1 থেকে 2 মিনিটের মধ্যেই দুধের মধ্যে এটা আস্তে আস্তে কিন্তু গুলে যাবে পুরোটাই। কাজেই এক্ষেত্রে ভয় পাওয়ার কোনোই দরকার নেই। কিছুক্ষণ নাড়াচাড়া করলে দেখবেন চিনির ক্যারামেলটা পুরোপুরি দুধের মধ্যে গুলে গেছে, আর দুধের কালারটাও চেঞ্জ হয়ে খুব সুন্দর একটা হালকা ব্রাউন কালারের হয়ে যাবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকে একটু কম মিল্ক পাউডার দিচ্ছি যাতে দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায় আর সন্দেশের স্বাদটাও কিন্তু বেশ ভালো হয়। মিল্ক পাউডার আপনারা না দিতে চাইলে দুধটাকে ঘন করে জাল দিয়ে অর্ধেক করে নিতে পারেন। আমি একটু হুইস্কার দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নিলাম, যাতে মিল্ক পাউডারটা খুব ভালোভাবে দুধের সাথে মিশে যায় আর এতটুকু দলা না থাকে। এবার গ্যাসটাকে আমি অফ করে দেব। এই অবস্থাতেই ভেজে রাখা চালের গুঁড়োটা মিশিয়ে দিলাম। আবারও বলছি, চালের গুঁড়োটা মেশানোর সময় গ্যাসটাকে অফ রাখবো। প্রথমে গ্যাস অফ রাখা অবস্থাতেই দুধের সাথে চালের গুঁড়োটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পুরোপুরি যখন এটা মিশে যাবে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি। গ্যাস বন্ধ থাকা অবস্থাতে চালের গুঁড়োটা মিশিয়ে নিলে কিন্তু ভালোভাবে এটা মিশে যায়, একটুও দলা তৈরি হয় না আর সন্দেশটাও খুব স্মুথ তৈরি হয়। এরপর গ্যাসটাকে অন করে লো ফ্লেমে রেখে এটাকে ক্রমাগত পাক দেব। মিশিয়ে দিচ্ছি ভালো গন্ধের জন্য এলাচের গুঁড়ো। এলাচের দানাগুলোকে আলাদা করে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে আমি গুঁড়ো করে নিয়েছিলাম। আপনারা সন্দেশের স্মেল চেঞ্জ করতে চাইলে এলাচের গুঁড়োর বদলে ভ্যানিলা এসেন্সও দিতে পারেন, এটা সম্পূর্ণ আপনাদের উপরেই। ক্রমাগত প্রায় 7 থেকে 8 মিনিট কি তারও একটু বেশি সময় ধরে আমি গ্যাসের ফ্লেমটাকে লো রেখে ক্রমাগত এটাকে পাক দিয়ে গেছি। মিশিয়ে দিচ্ছি আরও 1 চামচ ঘি। মোট এই সন্দেশটা বানাতে আমি 3 চামচ ঘি অ্যাড করেছিলাম। খুব বেশি পরিমাণ ঘি কিন্তু এটি বানানোর জন্য লাগে না। আস্তে আস্তে কড়াইয়ের গাটি ছাড়তে থাকবে এই সন্দেশের পাক, আর পাক যে একদম পারফেক্ট হয়েছে সেটা বোঝার উপায় হচ্ছে আমি একটু অল্প করে সন্দেশ হাতের মধ্যে নিয়ে হাতে যখন এটাকে গোল পাকানোর চেষ্টা করব, খুব সুন্দর এটা গোল তৈরি হয়ে যাচ্ছে, বুঝতে পারবো যে পাকটা একদম কমপ্লিট হয়ে গেছে। তো এই সময়তেই কিন্তু আমরা গ্যাসটাকে সঙ্গে সঙ্গে অফ করে দেব। আর যে পাত্রে এটিকে সেট করব সেই পাত্রের মধ্যে একটা বাটার পেপার দিয়ে তার মধ্যে একটু ঘি ব্রাশ করে দিচ্ছি। ঘি দেওয়ার ফলে খুব সুন্দরভাবে এটা ডিমোল্ড হয়ে আসবে, লেগে যাবে না। এবার এই চালের গুঁড়োর পাকটা মানে সন্দেশের এই পাকটাকে আমি পাত্রের মধ্যে শিফট করে দিয়ে চেপে চেপে এটাকে পুরো পাত্রের মধ্যে ছড়িয়ে দিচ্ছি আর সমান করে বিছিয়ে দিচ্ছি। খুব সুন্দর ডেকোরেশনের জন্য বা সুন্দর স্বাদের জন্য আমি এর উপরে ছড়িয়ে দিচ্ছি কিছু পেস্তা বাদাম আর আমন্ড কুচি করে রেখেছিলাম সেগুলো। এতে করে সন্দেশটা খেতেও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে।
উপর থেকে চামচ দিয়ে এটাকে একটু চেপে চেপে দিচ্ছি যাতে এটা ভালোভাবে এর মধ্যে সেট হয়ে যায় বাদামগুলো। এরপরে এটাকে সেট হওয়ার জন্য ফ্রিজে আধ ঘন্টা থেকে 45 মিনিট রেখে দেব। চাইলে আপনারা ফ্রিজের পরিবর্তে বাইরে রুম টেম্পারেচারও রাখতে পারেন। আমি 1 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম। 1 ঘন্টা পর ফ্রিজ থেকে এটা বের করে নিয়ে এসেছি। এবার সন্দেশগুলোকে আমরা আমাদের মনের মতন করে শেপ করে কেটে নেব। তার জন্য এটাকে ডিমোল্ড করে নেব। বাটার পেপার থাকার জন্য খুব সহজেই এটা কিন্তু পাত্র থেকে বেরিয়ে আসবে। এবার সাইডের পার্টগুলোকে আমরা একটু ছুরি দিয়ে কেটে নিচ্ছি চৌকোনো শেপ দেওয়ার জন্য। সন্দেশ আপনারা আপনাদের নিজেদের পছন্দের মতন চৌকোনো, বরফির আকার যে কোনো শেপে কাটতে পারেন। আমি একটু লম্বা করে শেপ কেটেছি। চালের গুঁড়ো দিয়ে বানিয়েছি বলে হয়তো আপনাদের মনে হতে পারে যে এটি শক্ত হতে পারে, তা কিন্তু একদমই নয়। ভীষণই নরম পাকের এই সন্দেশটি তৈরি হয়। আর যেহেতু চিনির ক্যারামেল এখানে করে মিশিয়েছিলাম, তার ফলে সন্দেশটার স্বাদটাও কিন্তু অসাধারণ হয়। একেবারে নতুন স্বাদের এই চিনির ক্যারামেল সন্দেশটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই এটি বাড়িতে একবার ট্রাই করবেন। আমার গ্যারান্টি আপনাদের খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে বা কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটিকে একটি লাইক, শেয়ার আর আমার চ্যানেল সোনালী কথাকে সাবস্ক্রাইব করে নিয়মিত এর পাশে থাকার অনুরোধ জানালাম। এবার আমি একটা সন্দেশ কেটেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর এটা তৈরি হয়েছে। দেখুন, ভাঙা দেখেই বুঝতে পারছেন যে কতটা নরম এটি তৈরি হয়েছে। ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই এটিকে শেয়ার করুন, লাইক করুন। আর এখনও অবধি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আজই সাবস্ক্রাইব করে ফেলুন। তবে আজ নিলাম বিদায়, আবার চলে আসবো অন্য দিন অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।